দর্শক, গতকাল একটি ছবি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এবং সেই ছবিটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। এবং এই ছবিটিতে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পারবো যে এই ছবিটিতে তারেক রহমান খুবই সাদা সিধা একজন মানুষ। তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি একটি লোকাল যানবাহনে চড়ছেন, একদম সাধারণ মানুষের মতো, এবং চড়ে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন। আবার তিনি যানবাহন থেকে বের হয়ে এলেন। এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম পুরো দস্তর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিএনপির মিডিয়া সেল থেকে নিয়ে বিএনপির যে অফিসিয়াল ফেসবুক পেজ সবকিছুতেই এই ছবিটি আপনার প্রমোট করা হয়েছে এবং তারপর বিএনপির নেতা কর্মীরা যারা আছেন তারা সবাই শেয়ার করেছেন এবং সেই ছবিটি নিয়ে আমিও একটা মন্তব্য করেছি আমার ব্যক্তিগত ফেসবুকে। তো সেই মন্তব্য এবং আজকের এই আলোচনাটি আমার হচ্ছে জনাব তারেক রহমানের এই ছবি নিয়ে আগামীর রাজনীতি নিয়ে। এই ছবির আড়ালে আসলে কি আছেন এবং এই ছবির আড়ালে আসলে কি লুকিয়ে আছে ভবিষ্যতে। দর্শক, তারেক রহমানকে নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে আমাদের বাংলাদেশে এবং এক শ্রেণীর মানুষ তারেক রহমানকে নিয়ে নানান রকমের কটূক্তি করে থাকেন, তারেক রহমানকে নিয়ে নানান রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন এবং আমরা স্লোগান দিতেও দেখেছি। এখন সব থেকে এটি আসলে বাস্তব, এটা যতই আমরা কটূক্তি করি এবং যাই বলি না কেন, বর্তমানে বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক যে ফিগার সেটি হচ্ছেন জনাব তারেক রহমান। এখন এই যে জনাব তারেক রহমানকে নিয়ে যেই পরিমাণ জল ঘোলা হচ্ছে কিংবা যেই পরিমাণ কানা ঘোষা হচ্ছে, কথা হচ্ছে, এগুলো একদিকে রাখা যাক এবং অপর দিকে আমরা যেটি রাখবো সেটি হচ্ছে জনাব তারেক রহমানের ইমেজ এবং সেই ইমেজটি নিয়েই আমার আজকের এই আলোচনা। এবং এই আলোচনাটি এতটাই গুরুত্বপূর্ণ যে আগামী দিনের যেই রাজনৈতিক পরিস্থিতি এবং যে বাংলাদেশ সেটা অনেকটাই আসলে ডিপেন্ড করছে জনাব তারেক রহমানের উপরে, বিএনপির উপরে। কারণ এখন পর্যন্ত অনেকটাই বিএনপি আসলে এগিয়ে রয়েছে ভোটের রাজনীতিতে। এই ছবিটি আসলে কি প্রমাণ করে? এই ছবিটি কি প্রমাণ করে যে বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি জনবান্ধব হবেন কিনা, এরকম একটা প্রশ্ন। বাংলাদেশেও কি তিনি এসে লোকাল যানবাহনে চড়বেন কিনা, এটাও একটা প্রশ্ন। এবং সব থেকে বড় কথা, বাংলাদেশের রাজনীতিতে আসলে একটু মোড় ঘোরানো কিংবা পপুলারিটির জায়গাতে আসলে তোলার জন্যই এই ছবিগুলো ভাইরাল করা কিনা, এগুলো নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চলুন এই প্রশ্নগুলোর আমি আমার মতো করে যা আমি ভাবছি আমি তার এক এক করে উত্তর দিচ্ছি। সর্বপ্রথম আমি আমার ফেসবুকে যেই ব্যক্তিগত ফেসবুকে আমি যেই লেখাটি লিখেছিলাম সেই লেখাটির একটা অংশে আমি যেটি বলেছিলাম যে সর্বপ্রথম আমি সরাসরি বলছি, আমি জনাব তারেক রহমানের উপরে আমি খুব বেশি একটা আগ্রহী ছিলাম না। এই অর্থেই আগ্রহী ছিলাম না কারণ আমি রাজনীতিতেই বেশি একটা আগ্রহী হয়ে উঠি নাই তখন। কিন্তু যখন আমি রাজনীতিতে আগ্রহী হয়ে উঠলাম ঠিক তখন আমি কোথাও একবার দেখেছি যে জনাব তারেক রহমান লন্ডনে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে উনি হয়তোবা লেকচার দিয়েছিলেন কিংবা আমি জানি না খণ্ডকালীন লেকচারার হিসেবে জয়েন করেছিলেন, এরকম একটা খবর আমি পড়েছিলাম। পড়ার পরে আমার কাছে মনে হলো যে দিস ইজ ইন্টারেস্টিং, লেটস ডিগ ইন মোর। সো আমি যখন একটু গভীরে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর সাইডের যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু, খালেদা জিয়ার যে ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু একটু স্টাডি করলাম কম বেশি। স্টাডি করার পর অনেক কিছুই আমার চোখের সামনে চলে আসলো। সেই চলে আসার পর থেকে যেটি আমার কাছে মনে হয়েছে যে আসলে খুবই এডুকেটেড একটা ফ্যামিলি, ভদ্র একটা ফ্যামিলির থেকে বিলং করেন তারেক রহমান এবং তারেক রহমানের যে জীবন যাপন সেটা আসলে অনেকটাই স্বাভাবিক, একদম মানে আমাদের মতো একটা মানুষ যেরকম ফ্যামিলি ওরিয়েন্টেড একটা পার্সন, উনিও ঠিক ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন এবং রাজনীতিতে উনি বেশ সক্রিয়।
এখন সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে সেই প্রশ্নটি হচ্ছে উনি লন্ডনে কিভাবে আছেন, লন্ডনে কি করছেন। দেখুন সেটি একটা ভিন্ন বিষয়, উনি কিভাবে লন্ডনে আছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন আমরা যেহেতু এই ছবিটি নিয়েই আলোচনা করছিলাম, এই ছবিটির পেছনের গল্পটি আসলে কি, বা মানে কিভাবে এই ছবিটি কি হলো। একটা জিনিস তো স্পষ্ট এই ছবিটি দেখে, যে জনাব তারেক রহমান পোজ দিচ্ছিলেন, এটা একদমই স্পষ্ট যে উনি পোজ দিচ্ছিলেন, কেউ একজন সেই ছবিগুলো তুলেছেন, এবং এটা একদমই স্পষ্ট যে এটা প্রচার করার জন্য এই ছবিগুলা তোলা হয় নাই। আমি আমার বিশ্বস্ত কিছু সূত্রের মাধ্যমে যেটি যাচাই করতে পেরেছি সেটি হচ্ছে যে লন্ডনে অনেকেই আছেন পরিচিত, তাদের মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ছবিগুলো আসলে উনি প্রচার করার উদ্দেশ্যে উনি দেন নাই। ছবিগুলো আসলে উনি তুলেছিলেন ওনার নিজের জন্য, কিন্তু পরবর্তীতে সেটি তার পাশের শুভাকাঙ্ক্ষীদের হয়তো বা পরিকল্পনায় এটি পরবর্তীতে বাংলাদেশে আসলে পেজ থেকে বিএনপির পেজ থেকে, মিডিয়া সেলের পেজ থেকে এটি তারা আপলোড করেছেন, এইটা বোঝানোর জন্য যে লন্ডনে উনি কতটা সিম্পল লাইফস্টাইল লিড করেন আপনার আর আমার মতো। কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে। দেখুন, আমি সরাসরি বিএনপি উদ্দেশ্যে বলবো, এবং জনাব তারেক রহমানকে আমি ট্যাগ করে দিব এই ভিডিওতে। সেটি হচ্ছে যে সেই লন্ডনের লাইফস্টাইল এবং বাংলাদেশের লাইফস্টাইল কিন্তু এক হবে না। উনি এখন লন্ডনে আছেন, সেখানে লন্ডনের যিনি প্রধানমন্ত্রী, আমরা আমরা বরিসনকে দেখেছি, সে মেট্রোতে চলাফেরা করেছেন। তারপরে আপনার লন্ডনে আরো অনেক বাঙালি আছেন যারা বড় বড় পদে আছেন, সেখানে রাজনীতি করছেন, তারাও কিন্তু নর্মাল জীবনযাপনই করছেন। এবং সেই জীবনযাপন এবং সেইখানে লন্ডনে আসলে একজন প্রাইম মিনিস্টারও প্রাইম মিনিস্টারের সম্মানও যা একটা সাধারণ নাগরিকের সম্মানতা। এই যে তারেক রহমান হেঁটে যাচ্ছেন, এটা কিন্তু আসলে কাউকে আগ্রহী করে তুলছে না যে আসলে হু হি ইজ। সেখানে সবাই জানে যে সে একটা মানুষ, সে যাচ্ছে, এটাই কিন্তু বাস্তব। কিন্তু বাংলাদেশে যখন উনি আসবেন বা বাংলাদেশে যখন উনি ব্যাক করবেন, তখনকার চিত্র কিন্তু ভিন্ন। অতএব আমি মনে করি বিএনপির এখানে পিআর বা বিএনপির একটু চিন্তা ভাবনার জায়গাটাতে একটা ভুল হয়ে গেছে। এই ছবিটি প্রচার করে বিএনপি আসলে হয়তোবা বুঝাতে চেয়েছিল যে তিনি সেখানে সিম্পল লাইফ লিড করছেন, বাট যারাই এই কাজটি করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, তিনি বাংলাদেশে এসেও কি, ধরেন লোকাল বাসগুলোতে আছে, উনি কি লোকাল বাসে চড়বেন? এই প্রশ্নটি কিন্তু সর্বপ্রথম আমার জাগে। উনি বাংলাদেশে এসে কি সিএনজিতে চড়বেন? না। তখন কিন্তু ঠিকই একটা প্রটোকল মেনটেন করে চলবে, এবং তখন কিন্তু আপনার বিএনপির তরফ থেকে বলা হবে তার লাইফ একটা ডেঞ্জারে আছে, বা এরকম নানান রকমের কথা, এবং বিশাল আপনার একদম গাড়ি বহর নিয়ে তাকে চলতে হবে। তো এই জিনিসটা যেটা বাংলাদেশে করতে পারবে না, সেই জিনিসটাই যখন আপনারা ফেসবুক পেজে দিচ্ছেন, তো তখন কিন্তু সেটা মানুষের মনে, আপনারা যতই পজিটিভলি প্রচার করেন না কেন, এটা কিন্তু পরবর্তীতে মানুষের মনে একটা প্রশ্নের তৈরি করে। একই সঙ্গে আমি আমার পোস্টে কিন্তু একটা কথা লিখেছিলাম যে এই ছবির ডেপথনেস এবং এই ছবির ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা ভবিষ্যৎ বাংলাদেশ। দেখা যাক সামনের সময়ে বাংলাদেশে কি হয়। সো এই লেখাটি, এই পার্টটুকু কিন্তু আমি আমার ফেসবুকে লিখেছি। কেন লিখেছি? কারণ যে ছবিটি এখন প্রচারণা করা হচ্ছে, সেই ছবির সঙ্গে যেন আগামীর ভবিষ্যতের তারেক রহমান যখন বাংলাদেশে ব্যাক করবেন সেটির যেন মিল থাকে। উনি যদি বাংলাদেশে এসে একটা লোকাল বাসে চড়ে উনি যদি গুলিস্তান থেকে উত্তরা যেতে পারেন, তবে আমি মানবো যে লন্ডনের যেই ছবিগুলো এখন ভাইরাল হয়েছে সেই ছবির সঙ্গে তিনি বাস্তবে তা করে দেখিয়েছেন। যদি এটি করতে পারেন তবে আমি মনে করবো এটা মানে। কিন্তু এটি যদি না করা হয়, তবে এই ছবিটি এখন এইখানে পাবলিশ করা আমার কাছে মনে হয়েছে নিছক একটা, আমি বলতে পারি একটা ভুল পিআর হয়েছে। কিন্তু যদি আমি পজিটিভলি দেখতে চাই, তাহলে আমি পজিটিভলি যেটা দেখতে পারি সেটা হচ্ছে উনি সেইখানে কি লাইফস্টাইল লিড করছেন সেটার একটা উত্তর কিন্তু এখানে দেয়া হয়েছে। এখানে কিন্তু এটা বলা হচ্ছে, একটা জিনিস কিন্তু আমরা দেখেছি যখন তারেক রহমান অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে লন্ডনে দেখা করলেন, তখন যে গাড়িটিতে গেছেন
অনেকে বলছেন এই গাড়িটি তারেক রহমানের। দেখুন, গাড়িটি কিন্তু তারেক রহমানের না, গাড়িটি সেখানকারই একজন বাংলাদেশি ব্যবসায়ী বনিদি পরিবারের একজন তার গাড়ি, এবং তার গাড়িতে তিনি গেছেন। এটি কিন্তু তারেক রহমানের নিজস্ব গাড়ি নয়, এবং সেই গাড়িতে গেছেন এবং এটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, এবং সেই প্রশ্নেরও একটা উত্তর এই ছবি হতে পারে। হ্যাঁ, আমরা যদি পজিটিভলি দেখতে চাই, তবে পজিটিভলি হচ্ছে তারেক রহমান লন্ডনে কোনো ল্যাভিশ একটা লাইফস্টাইল কিন্তু তিনি লিড করছেন না। তিনি যেটা লিড করছেন সেটা হচ্ছে একটা সিম্পল, সেই দেশের নাগরিক যেমন তিনিও সিম্পল একটা সেই দেশের নাগরিকের মতোই কিন্তু তার জীবন জিন্দেগি চলছে। অতএব আমরা বোথ ওয়েজ দেখতে পারি। এক, যেটা আমি বললাম যে বাংলাদেশে এসেও যদি আমি নেগেটিভলি চিন্তা করি, তাহলে উনি বাংলাদেশে এসেও কি এরকম লোকাল বাসে চড়বেন কিনা, এটা একটা প্রশ্ন, এবং এটা যদি উনি করতে পারেন তবে গিয়ে হচ্ছে এই ছবির সাথে আমরা ভবিষ্যতের মিল পাবো। কিন্তু যদি আমরা পজিটিভলি দেখতে চাই, পজিটিভলি এটা হচ্ছে এটার একটা উত্তর যে উনি সেখানে ল্যাভিশ লাইফ লিড করছেন না। বোথ পজিটিভ নেগেটিভ দুইটা উত্তর আমি আশা করছি দর্শক আপনাদের সামনে আমি বোঝাতে পেরেছি। এখন এই ছবির সঙ্গে ভবিষ্যৎ রাজনীতির কি অর্থ? দেখুন, এই ছবির সাথে আমরা যদি পজিটিভলি দেখি, তাহলে ভবিষ্যতের যে রাজনীতি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমরা বহু বছর, মানে এরশাদ পতনের পরে আমরা বহু বছর কোনো পুরুষ তান্ত্রিক বা পুরুষকে নেতৃত্বে আসতে দেখিনি। আমরা একটা নারী নেতৃত্ব দেখে এসেছি, হুইচ ইজ গুড, ফাইন, ওয়েল। আমরা নারী নেতৃত্ব দেখেছি, একটা লম্বা সময় নারী নেতৃত্ব দেখেছি। সো এখন আমার কাছে মনে হয় যে আমরা একটা পুরুষ নেতৃত্ব দেখতে পারি। আমরা ৭১-এর পর থেকে নিয়ে আমরা যদি দেখি, আমরা বঙ্গবন্ধুকে দেখেছি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, আমরা সাবেক রাষ্ট্রপতি আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে দেখেছি, তো আমরা পরে খালেদা জিয়াকে দেখলাম, আমরা পরে হচ্ছে শেখ হাসিনাকে দেখলাম। এখন আমরা আবার একজন পুরুষকে দেখতে চাই, এবং সেই পুরুষটি আমার মনে হয় যে তারেক রহমানের থেকে ভবিষ্যতের রাজনীতির জন্য তারেক রহমানের থেকে বেটার কেউ হতে পারেন না। উনি ওনার যে মাইন্ডসেট বা ম্যাচিওর রাজনীতি আমি গত ১৬ বছরে দেখেছি, বা ১৬ বছরে তো এক্স্যাক্টলি না, আমি যদি বলি ২০১৭-র পর থেকে আমি যে ওনার যে ম্যাচিওর রাজনীতি দেখেছি, হ্যাঁ যদিও একটু ভুল ভ্রান্তি ছিল, তবে ইচ ডে তিনি আরো ম্যাচিওর হয়ে উঠেছেন, এবং তার ম্যাচিওর রাজনীতিগুলো আমাকে আসলে এটা ভাবাচ্ছে। আমি খুবই ইন্টারেস্টেড টু সি যে সামনের সময়তে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। সামনের সময়ে জনাব তারেক রহমান কি ধরনের রাজনীতি করতে পারেন। আমি ওনার দুইটা মানে উনি দুইটা স্টেপ নিয়েছিলেন যখন উনি বাংলাদেশে ছিলেন। উনি বাংলাদেশের ৬৪টা জেলায় ঘুরেছেন। ৬৪টা জেলারই আপনার একদম তৃণমূল থেকে নিয়ে আপনার একদম উপরের লেভেলে সবার সাথে ওনার একটা যোগাযোগ আছে। তো এই জিনিসটা আমাকে সব থেকে বেশি ম্যাজিক্যাল মনে হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এখন ওনার যে চিন্তা ভাবনার জায়গা, আমি বিশ্বাস করি যে লন্ডনে থেকে উনি অনেকটাই চিন্তা ভাবনার একটা পরিবর্তন ওনার মধ্যে এসেছে, এবং সেই পরিবর্তনটি উনি বাংলাদেশে এসে ইন আ পজিটিভ ওয়েতে উনি সেট করতে পারেন, এবং এইটা বাংলাদেশে একটা এক্সাম্পল উনি তৈরি করতে পারেন। আমি বিশ্বাস করি এটা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা অপরচুনিটি যে ভবিষ্যৎ বাংলাদেশকে উনি গড়ে দিয়ে যেতে পারেন। ঠিক যেমন মাহাতির মোহাম্মদকে আমরা বলতে পারি যে মালয়েশিয়ার আপনার জনক, ডিজিটাল মালয়েশিয়া বা মডার্ন মালয়েশিয়ার জনক বলা হয় মাহাতির মোহাম্মদকে। সো আমরা কিন্তু তারেক রহমানকে এরকম কিছু একটা বলতে পারি, যে ট্যাগ দিতে পারি ভবিষ্যতে। সো এই একটা অপরচুনিটি ওনার কাছে আছে। বাকি দর্শক আপনারা কি মনে করছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।